ও আমার কলিজার যুবক বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই মা বাবার চোখের বাড়ি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা। ওই মা বাবার দোয়া চোখের বাড়ি যারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার যারা কষ্ট দিছ, ক্ষমা চাইও। ওর এই মা বাবার চোখের পানি ফালায় যারা কষ্ট দিছ, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ঘরে গিয়া মাকে পাইলে বলিও, আম্মু জীবনে কত বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও, আর বেয়াদবি করব না। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করো। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে। মা একটা ডাক দিয়া বলবে, বাবা আমার কাছে। মাথায় হাতটা দিয়ে ডাক দিবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া নাও। ওরে মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, বাবায় যদি দোয়া করে, তোর কপাল খুলিয়া যাবে রে বাবা। ওই মা বাবারে কাঁদাইয়া জীবনে সফলতা আসবে না রে যুবক। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। ও আমার কলিজার ছাত্র ভাইরা, শিক্ষকের দোয়া কিন্তু বড় দামি সম্পদ। যেই শিক্ষক আমাকে এই চেয়ারে বসাইলো, কথা বলা শিখাইলো, ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া বরদোয়া নিও না, কপাল পুড়িয়া যাবে। যদি অন্যায় করে থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। দেখছো না কেমন শিক্ষক শিক্ষিকারা কষ্ট করে ছাত্র ছাত্রীর জন্য। এক শিক্ষিকা, কত শিক্ষক ওই স্কুলে আগুনে পোড়াদের বাঁচাইতে গিয়া নিজের প্রাণ দিয়া দিল। ওই শিক্ষক শিক্ষিকার অবদান ভুলতে পারবা না রে ছাত্ররা। খবরদার, অন্তরে দোয়া নাও, বেয়াদবি থাকলে দূর করে দাও। দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না। মুরব্বীদের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার মতো গুনাহগার কেউ না। ও আল্লাহ, সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে ফালাইয়া দিয়ে রে মালিক। ইজ্জতের জীবন দান করেন আল্লাহ। ক্ষুধার্ত হইয়া ডাস্টবিনে খানা টোকায়, মায়ের সামনে সন্তানের জবাই করা হয়। কই মানবতা গেল কই? ও আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন। এখানে বহু শিক্ষিত মানুষ আমাকে বলো, রসুলের সুন্নতি আদর্শ প্রত্যেকটা সেক্টরে আছে না নেই? শুধু রাষ্ট্রের বেলায় নেই? কথা বলেন না কেন? আচ্ছা, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে? যুবকদেরকে বলছে আছে। যদি কেউ এখানে দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে। নাউজুবিল্লাহ পরে কো, আমারটা শোন। আমি আল্লাহর কসম করে বলছি, কুমিল্লার শহরে আমি রসুলেরটা বাদ দিয়ে আমি শেখ সাহেবেরটা নিব। আগে কথা ভালো করে বুঝো। কেউ যদি দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি রসুলেরটা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো বুকে পাটা আছে কারো? আছে? রসুলের থেকে উত্তম আদর্শ আর কারো কাছে আছে?
শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান সাহেব কেন এর থেকে আরো বড় পৃথিবীর নারা দেনেওয়ালা আদর্শের মাস্তান আব্রাহাম লিঙ্কন যার গণতন্ত্র লয়ে আমরা মরি, তার আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, সব আদর্শ দিয়া তারা উম্মতকে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সকলের বানানো আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি দেওয়া সম্ভব, কোনোদিন সম্ভব না। অতএব রসুলের আদর্শের মালা গলায় লাগাও। পেছনের অপরাধ থেকে একমাত্র পথ কি? তওবা। কি পথ? নবীজি বলেন, যারা গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দিবেন যে সে জীবনে কোনো গুনাহ করে না। আল্লাহ পাক তওবার দিয়ে ডাকছেন মোহাব্বতের ভালোবাসার আওয়াজ দিয়া। সে আওয়াজটা কি? ইয়া ইবাদি। যদি ডাকতেন ও মুসলমান, তাহলে বেঈমান সব বাদ। যদি ডাকতেন উলামায়ে কেরাম তওবা করো, তাহলে যারা আলেম না তারা বাদ। কিন্তু আল্লাহ এতটা দিল খুলে ডাকছেন কুদরতের দরজায়, ইয়া ইবাদি, বান্দা। হে আমার প্রিয় বান্দারা, বান্দা তো বলেছেন, আবার বলছেন আমার বান্দা। এত মায়া লাগায় আল্লাহ ডাক দিছেন, এত মজা করে আল্লাহ ডাকলেন। শুধু বান্দা বলেন নাই, আল্লাহ বলেন আমার বান্দা। বান্দা বইলা পৃথিবীর সব মানুষকে চাদরে ডাকছেন। বান্দা বলতে হিন্দু কার বান্দা, ইহুদি কার বান্দা, খ্রিস্টান কার বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা, সব মানুষ কার বান্দা। আল্লাহ যদি মুসলমানকে ডাকতেন, অন্য ধর্মের মানুষ সব বাদ হয়ে যাইত। আল্লাহ তওবার পথে ডাকছেন, বান্দা শব্দ বলে ডাকলেন। আল্লাহ বলেন, হিন্দু তুই আমার বান্দা, ফিরে আয়, আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে ফিরে যেও না। ইহুদি ধর্মের লোকেরাও তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বললেই তো হয়ে যায়। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, এক কথাই তো হয়। কিন্তু আল্লাহ আবার বলছেন আমার বান্দা বলেছেন। আল্লাহ বুঝাইলেন আমার বান্দা বলার কারণ, ইহুদি দুনিয়ার ক্ষমতা রং তামাশায় ভরিয়া অনেকে আল্লাহর বান্দা কথাটা ভুইলা অন্যদিকে দৌড়ায়। ইহুদিরা ওরা ভিন্ন দিকে দৌড়ায়, ওরা ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলে। খ্রিস্টান